আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আসলে বর্ষা শেষ হওয়ার সাথে সাথে মাছ ধরার আমেজটাও কেমন যেন ফিকে পড়ে গেছে। তেমন আর একটা মাছ ধরতে যাওয়া হয় না। যেহেতু আমরা নদীতে মাছ ধরে থাকি বেশি, তো এর জন্য নদীর যখন মাছ ধরা শেষ হয়ে যায়, আমরা আসলে চুপসায় যাই। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমাদের যে পুকুর আছে, সেই পুকুরে আমরা মাছ ছাড়ছি ২ ট্রাক। তো সেই মাছ ধরার ভিডিও আপনাদেরকে না, মাছ ছাড়ার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সবসময় তো মাছ ধরার ভিডিও দেখাই। তো আজকে আমরা মাছ ছাড়তেছি আমাদের পুকুরে, বড় বড় মাছ। আপনারা অনেকেই হয়তো বা আমাদের পুকুরে এর আগেও টিকিটে মাছ ধরে গেছেন। যারা বিগত সময় ধরে গেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের পুকুরে আসলে ম্যাক্সিমাম সময় বড় বড় মাছ থাকে। স্টার্টিং যেমন 2 কেজি থেকে সর্বোচ্চ 17-18 কেজি পর্যন্ত মাছ আমাদের পুকুরে রয়েছে। তো আমরা রেগুলারই মাছ পুকুরে মাঝে মধ্যে ছেড়ে থাকি, যাতে আমাদের মাঝে মাছের ঘনত্বটা বজায় থাকে, কারণ আমরা টিকিটটা প্রায় প্রায়ই ছাড়ার চেষ্টা করি। তো এখন আমরা মাছ ছাড়তেছি। এই মাছের খেলাও আপনার আসছে রমজানের ঈদের পরপরই আমরা তারিখ দিয়ে দিব আপনাদেরকে। তো যারা মাছ ধরতে আসবেন তাদের মনে হয় আগে দেখা উচিত যে আমরা কি সাইজের মাছ ছাড়তেছি এবং কতগুলো মাছ ছাড়তেছি, সে বিষয়ে আপনাদেরকে অবগত থাকা উচিত। এর জন্যই মূলত আজকে আপনাদেরকে দেখানো যে আমরা ঠিক কতগুলো মাছ ছাড়তেছি, কী সাইজের মাছ ছাড়তেছি, সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো শিকারী যারা আছে তারা মাছ দেখলেই আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, ভালো লাগা কাজ করে। তো আমরা মাছগুলো ছাড়বো এবং আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা প্রচুর পরিমাণে মাছ ছাড়তেছি, সবগুলা মাছ তো আসলে ছাড়া দেখানো সম্ভব না। কিছু কিছু মাছ আমরা আপনাদেরকে ছাড়া দেখাবো, যাতে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারেন যে কী সাইজের মাছ ছাড়া হচ্ছে। রুই, কাতলা, ব্রিগেড, ব্ল্যাক কাপ, এই মাছগুলোই আজকে ছাড়া হবে এবং আপনাদেরকে দেখানো হবে, একদম ছোট থেকে বড়। তো আমাদের 2 ট্রাক মাছ আসছে। আমরা মূলত রাজশাহী থেকে মাছ এনে থাকি, কারণ রাজশাহীর মাছের কালারগুলো ভালো হয়। আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন কাতলাগুলার কালার একদমই নদীর যে কাতলাগুলো আছে, নদীর কাতলার মতো। এটাকে আমরা সিলভার কালার বলে থাকি, সিলভার কালার কাতলা। তো রাজশাহীর মাছগুলা স্বাদে অনন্য এবং খুবই শক্তিশালী হয়। কারণ রাজশাহী মাছের একটা স্পেশাল ব্যাপার আছে, এটা হচ্ছে পদ্মার পোনা, মানে পদ্মা থেকে ওরা পোনা কালেক্ট করে, কোনো হ্যাচারির না। কৃত্রিমভাবে ফোটানো না হওয়ার কারণে মাছগুলো অনেক শক্তিশালী হয়, যেহেতু নদীর পোনা। এবং সেই পোনাটাকে ধরে এরা সেই পোনা থেকে বাচ্চা ফুটিয়ে আপনার পুকুরে লালন পালন করে এবং আমরা সেই মাছগুলোই কিনে আনি, যাতে টিকিট পুকুরে মাছ ধরলেও আপনারা যাতে টিকিট পুকুরে মাছটা নদীর মতো জোর থাকে মাছের, এবং আপনারা খেলে মজা পান, এবং যখন বাসায় খাবেন প্লেটেও যাতে অন্যরকম একটা অনন্য স্বাদ থাকে। এই মাছটা শক্তিও যেমন, স্বাদেও তেমন অনন্য। যারা আমাদের পুকুরের আগে বিগত সময় মাছ ধরে গেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের পুকুরের মাছের যেমন শক্তি এবং টেস্টও তেমন। আর আমাদের পুকুরের এরিয়াটা বড় হওয়ার কারণে এখানে খেলে মজা পাওয়া যায়। কারণ যখন এরিয়া বড় থাকে, মাছ আমাদের রিল থেকে সুতা নেয় বেশি, এবং প্রত্যেকটা শিকারীর মনে একটা আশা থাকে যে রিল থেকে কখন আমার সুতা বের হবে প্রচুর পরিমাণে। আর মনে একটা ভয় কাজ করবে যে মাছটাকে কেটে যাবে কি। এটাই হচ্ছে আসলে মূলত খেলার আনন্দ। যদি ছোট জায়গা হয় তাহলে খেলে মজা পাওয়া যায় না। আমরা সর্বোচ্চ চেষ্টা করি শিকারি বান্ধব একটা পরিবেশ তৈরি করার, এবং শিকারীরা যাতে খুবই আরামপ্রিয়ভাবে খেলতে পারে সেই ব্যাপারে আমরা সবসময় খেয়াল রাখি। মাছ যেমন বড় দিই যাতে খেলে মজা পায়, এবং সার্বিকভাবে আদার্স যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা রাখার চেষ্টা করি। যেমন দুপুরে আমরা খাবার দাবারের একটা ভালো ব্যবস্থা রাখার চেষ্টা করি। আশেপাশে কিছু অস্থায়ী দোকানপাটও আমরা বসানোর চেষ্টা করি, যাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো সেই দোকান থেকে ক্রয় করতে পারেন। আর আমাদের পুকুরটা হচ্ছে কালিয়াকুর মেদি, একদমই রোড সাইড, রাস্তার সাইডেই আমাদের, রাস্তার সাথেই আমাদের পুকুরটি অবস্থিত, যার কারণে আপনাদেরকে মাছ ধরার যে ভারী সামগ্রীগুলো আছে সেগুলো নিয়ে খুব একটা হ্যাসেল পোহাইতে হয় না। আপনারা জাস্ট কালিয়াকুর স্ট্যান্ডে নামবেন, কালিয়াকুর থেকে মেদি বাজারের কথা বললেই হবে। 20 টাকা অটো ভাড়া নেয়। যখন আপনাকে বাজার ক্রস করার ঠিক হাতের ডান পাশে আমাদের পুকুরটি অবস্থিত, বা মেদি যে বাজার আছে এখানে এসে বললেও হয় যে সামনে পুকুর কোথায় আছে যেখানে টিকিটে মাছ ধরা হয়, তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবে। এই যে মাছটি ধরে আছে তার পিছনেই মেন রোড, মাওনা রোড। এটা হচ্ছে আপনার কালিয়াকুর টু মাওনা রোড, কালিয়াকুর টু মাওনা রোডের ঠিক ডান পাশে পড়ছে। তো যোগাযোগ ব্যবস্থাটা ভালো হওয়া জরুরি, আমি যেটা মনে করি একটি পুকুরে যখন খেলা চালানো হয়, কারণ আমাদের প্রচুর পরিমাণে ভারী জিনিস ক্যারি করতে হয়। সেটা আপনার মাছের খাবার, টেন, যেহেতু আমাদের পুকুরে 24 ঘন্টা 12 ঘন্টা ব্যাপী খেলা হয়, যখন 24 ঘন্টা খেলা হয় তখন টেন আনতে হয়, আদার্স কিছু জিনিসপত্র আনা হয় রাত্রে থাকার জন্য। তো সেগুলো নিয়ে আপনাদেরকে খুব একটা হ্যাসেল পোহাইতে হবে না, যেহেতু আমাদের টাক আমাদের একদম পুকুর পার পর্যন্ত চলে আসছে। আপনারা গাড়ি নিয়ে আমাদের পুকুর পার পর্যন্ত আসতে পারবেন।
এবং যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরও গাড়ি রাখার মতো সুযোগ সুবিধা আছে। তো এইখানে 2 ট্রাক মাছ ছাড়া হচ্ছে আমাদের পুকুরে। 2 ট্রাক মিলে আমাদের প্রায় 50 মনের মতো মাছ এখন ছাড়া হবে। আমাদের পুকুরে অলরেডি প্রায় 35 থেকে 40 মন মাছ আগেই ছিল। যেহেতু আমরা ঈদের পরে আমরা একটি বড় খেলা লঞ্চ করতে যাচ্ছি, এর জন্য আমাদের পুকুরে পর্যাপ্ত মাছ রাখার চেষ্টা করতেছি। তাহলে আমরা এবারে 80 থেকে 90 মন মাছের একটা টার্গেট দিচ্ছি। পুকুরে যে মাছটা আছে টিকিটে খেলা হয়েছে, মাছ উঠছে নামছে আইডিয়া করা মুশকিল, কিন্তু আমরা 50 মন এখন ছাড়তেছি, যেখানে রুই কাতলা মাছ বিদ্যমান আছে। তো আপনার কাতলাগুলা হচ্ছে আপনার মোটামুটি 3.5 কেজি থেকে শুরু করে 5-5.5 কেজি পর্যন্ত আছে। আমাদের পুকুরে বিগত সময়ের কিছু বড় মাছ রয়ে গেছে, যেগুলো আপনার 8, 10, 15 এই সাইজের কিছু কাতলা মাছ রয়ে গেছে। আর রুই মাছগুলো আমরা স্টার্ট করেছি আপনার 2 থেকে আপনার 4.5-5 কেজি পর্যন্ত আছে। আসলে আমাদের পুকুরে যে মাছগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে বড় বড় মাছ আগে রয়ে গেছে, এই জন্য আমরা কিছু ছোট মাছ বলা চলে ছেড়ে দিচ্ছি, যেগুলো আপনার হচ্ছে 2 কেজি প্লাস। যেহেতু আমরা মাছ ছাড়ছি ঈদের আগে, প্রায় আপনার হচ্ছে ঈদের 15 দিন আগে মাছ ছাড়া হচ্ছে। আমার ভিডিওটা লঞ্চ করতে দেরি হয়ে গেছে যেহেতু এডিটিংয়ের কাজ চলতেছে। তো এই মাছটা ছাড়ার ঈদের পর খেলা হবে, মানে আপনার হচ্ছে প্রায় এদিকে যদি 15 দিন হয়, ঈদের পরও আপনার হচ্ছে না, একটু মিস্টেক হয়েছে, রোজার শুরুর দিকে মাছগুলো ছাড়া হয়েছে, মানে আপনার হচ্ছে প্রায় ঈদের 20 দিনের মতোই হবে। আর ঈদের পরপরই খেলা ছাড়া হবে, ঈদের হয়তো বা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ, মানে আপনার নর্মালি মাছ ছাড়া হলে 25-26 দিন পর থেকে মাছগুলো খুব ভালো মুভ করে। 15 দিন পর থেকে মাছ মুভ করা শুরু করে, টোপ নেওয়া শুরু করে। তো আমরা 15 দিন প্লাস একটা সময় নিয়ে টিকিট দিচ্ছি, যাতে মাছগুলো ভালো মুভ করে এবং আপনারা ভালো পরিমাণে মাছ পান। তো প্রথম ট্রাকটি আমাদের মাছ ধরা শেষ, ছাড়া শেষ সবগুলাই ধরে। এখন দ্বিতীয় ট্রাকের মাছ ছাড়া হচ্ছে। রমজান মাস আপনার প্রায় ইফতারির সময় হয়ে গেছে, এর জন্য আমরা আসলে কমপ্লিটলি খুব বেশি দেখাইতে পারলাম না, কারণ আমাদেরকেও সরজমিনে কাজ করতে হয়েছে। একদম শেষ সময় মাছ আসছে, এর জন্য আমরা ভিডিও আসলে কম করতে পারছি। সবাই মিলে হাতে করে মাছগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, আর মাছগুলো বেশিক্ষণ রাখাও যাবে না। তো এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ, বিগ সাইজের ব্ল্যাক কাপ কিছু ছাড়া আছে। আমরা এখানে আপনার রুই ছাড়লাম হচ্ছে 190 পিসের মতো, আর কাতলা প্রায় 400 পিস, হয়তো বা 2-1 পিস কম বেশি হতে পারে। এই টোটাল 600 পিস মাছ হয়েছে আমাদের। আর এগুলো দেখতেছেন ব্ল্যাক কার্প, এগুলো হচ্ছে আদার্স, মানে বাইরের সাইজ। ব্ল্যাক কার্প বড় বড় সাইজে ছাড়া হয়েছে প্রায় 20 পিসের মতো, যেগুলো 6-7-8 কেজি প্লাস। কিছু সিলভার ছাড়া হয়েছে, যেগুলো আপনাদের কিছুক্ষণ আগে বিগত সময় দেখেছেন। এই সিলভারগুলো প্রায় 6-7 কেজি। তো রুই আর কাতলার হিসাবটা হচ্ছে অ্যাকুরেট। আর ব্ল্যাক কাপ যেটা, এটা হচ্ছে আপনার এক্সেপশনালি ছাড়া হয়, বড় বড় সাইজের কিছু ব্ল্যাক কাপ আমরা দিয়ে থাকি। আর রুই মাছটা বেশি দেওয়া থাকে, শিকারীরা রুই মাছটা বেশি ধরতে পছন্দ করে। আর ব্রিগেডটা হচ্ছে লিমিটেড কিছু দেওয়া থাকে। আমাদের পুকুরে একটা বিষয় আছে, রুই কাতলা মাছটাই বেশি, যেগুলো মূলত দামি মাছ বলা চলে এবং স্বাদের মাছ বলা চলে, এই মাছগুলোই বেশি থাকে। তো শিকারীরা এই মাছগুলো ধরে খুব মজা পায়। রুই মাছেরও খুব শক্তি বেশি থাকে, কাতলা মাছেরও শক্তি বেশি থাকে, এর জন্য এই মাছগুলো ধরলে খেলে মজা পাওয়া যায়। তো আমার হাতে দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটি ব্ল্যাক কার্প, যেটা আমি আসলে ধরতেই পারতেছি না। বিশাল সাইজের একটি মাছ, হাত দিয়ে ধরতেই যদি আমার এত বেগ পেতে হয়, তাহলে বুঝেন এটা বড়শিতে যখন ধরবে মজায় অন্যরকম। আসলে এই মাছগুলো খেলে অন্যরকম একটা মজা পাওয়া যায়। ওই মাছটা সাইজ বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন প্রায় আমার বডির সমানই। যারা আমাকে সরজমিনে চিনেন তারা হয়তো আন্দাজ করতে পারতেছেন, আমি মোটামুটি 5.5 ফিটের মতো লম্বা আছি, 5.5 ফিট প্লাস। মাছটা মোটামুটি কিন্তু আমার অর্ধেক সমান। তো এভাবেই আমাদের মাছ সারা শেষ হয়ে গেল। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ, সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।